বন্ধুরা, যত এগোচ্ছে এটা আমাদের গল্প নাটক, ততই গল্পের ভেতরে লুকিয়ে থাকছে নতুন রহস্য, নতুন টুইস্ট আর নতুন বিস্ফোরণ। ইয়েস, আমি কথা বলছি আপনাদের সবার পছন্দের সিরিয়াল নাটক এটা আমাদের গল্প নিয়ে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত জানবেন ১৩ নম্বর পর্বে কি ঘটতে চলেছে, কার জীবনে আসছে বড় মোড়, আর কোন সত্যটা এবার প্রশ্ন প্রকাশ পেতে যাচ্ছে। আপনি যদি এই নাটকটা সিরিয়াল ধরে দেখেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই, কারণ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ১৩ নম্বর পর্বের পুরো ধারণা আপনি আগেই পেয়ে যাবেন। তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না, শেষ পর্যন্ত সাথেই থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আবার হাজির হয়েছি নতুন আরেকটি আপডেট ভিডিও নিয়ে। আজ কথা বলবো সিনেমাওয়ালা এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের ধারাবাহিক নাটক এটা আমাদের গল্প এর ১৩ নম্বর পর্বের আগাম টুইস্ট নিয়ে। বন্ধুরা, ১২ নম্বর পর্বে আমরা দেখতে পেয়েছি মেহরিন ফাহাদকে কপি দিতে এলে ফাহাদ মেহরিনের হাত ধরে অনেক কথা বলে ফেলে, আর এই দৃশ্যটা স্বামীর আড়াল থেকে দেখে ফেলে। এই ভুল বোঝাবুঝিতে স্বামীর ভীষণ মন খারাপ করে ফেলে, তবে পরে মেহরিন এসে স্বামীরের মনটা সামলে দেয়। এর মধ্যেই ঘটে আরেক ঘটনা। ফাহাদের স্ত্রী সায়রা কাউকে কিছু না জানিয়ে হঠাৎ শ্বশুর বাড়িতে হাজির। সায়রার এই আসার পেছনের কারণটা কিন্তু খুব পরিষ্কার। তুমি এখানে তোমার মায়ের জন্য আসোনি, তুমি এসেছো তোমার এক্সের জন্য। এই কথার পর থেকেই গল্পে শুরু হয় নতুন আগুন। এবার আসা যাক আসল বিষয়। ১৩ নম্বর পর্বের শুরুতেই দেখতে পারবেন নতুন টেনশন। ফাহাদের মা মেহরিনকে দিয়ে বাড়ির সব কাজ করাবে, আর অন্যদিকে সায়রাকে বুকে আগলে রাখবে। এরপর ফারহান এসে বাবা মায়ের সামনে নিজের কষ্টের কথা বলবে। আপনি কি জানেন আপনার মুখে মা ডাক শোনার জন্য আমি কত রাত কেঁদেছি? এরপর ফারহানা এসে বাবা মায়ের সামনে নিজের কষ্টের কথা বলবে। আপনি কি জানেন আমি আপনার মুখ দেখার জন্য বা মা ডাক শোনার জন্য কত রাত কেঁদেছি? আপনি কি জানেন আপনার মুখে মা ডাক শোনার জন্য আমি কত রাত কেঁদেছি? এই পর্বে ফারহানা চেষ্টা করবে বাবা মাকে আবার এক করার। অন্যদিকে সামিরের ভাবি সায়রা এসে সামিরকে এমন এক প্রশ্ন করবে যেটা শুনে যেন কেউ চমকে উঠবে। তুমি ফাহাদের এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করেছো? এই কথা শুনে সামির প্রথমে স্তম্ভ হয়ে যাবে, তবে খুব শান্তভাবে উচিত জবাবটা দিয়ে দিবে। এদিকে সামিরের ফুফু ফাতেমা ফাহাদের হঠাৎ এই বিষয়ের আসল গল্প মেহরিনকে বলে দেবে। আসলে ফাহাদ আগে অন্য একটা মেয়েকে পছন্দ করত, আমাদের সবাইকে বলেও ফেলেছিল, কিন্তু হঠাৎ একদিন এসে বলে সে তার বসের মেয়েকে বিয়ে করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে মেহরিন যে ফাহাদের এক্স, এই সত্যটা শুধু জানে ফাহাদ, মেহরিন, সামির আর সায়রা। বাইরের কেউই এখনো জানে না। কিন্তু এই সত্যটা কতদিন গোপন থাকবে? ১৩ নম্বর পর্বে মেহরিন আর সামির কি সিদ্ধান্ত নেবে? ফারহানা কি পারবে বাবা মাকে আবার এক করতে? আর ফাহাদের অতীত কি এবার সবার সামনে চলে আসবে? আপনার মতামতটা কমেন্টে অবশ্যই জানাবেন। যারা ১৩ ও ১৪ নম্বর পর্বের জন্য অপেক্ষা করছেন কমেন্টে লিখে যান আপনি কাদের জন্য সবচেয়ে বেশি টেনশনে আছেন। ভিডিও ভালো লাগে একটা লাইক দিবেন অবশ্যই। আর আপনি যদি সত্যকারের নাটক প্রেমী হন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন, কারণ এখানে নাটকের সব আপডেট সবার আগে দেওয়া হয়। আজকের মতো বিদায়, শীঘ্রই নতুন ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।